বড় ইভেন্ট করি, হ্যাঁ বেশ বড়, 27শে জুন টঙ্গীতে। 30শে আগস্ট আমরা প্রথম ঢাকার বাইরে যাই, মানে বিভাগের বাইরে যাই, এবং সেটা আমরা তাও আবার একটা ইয়াং ছেলে, ওর নাম হচ্ছে আনন্দ, এবং ওর আহ্বানে আমরা খুলনায় চলে যাই, এবং সেখানে 250 লোকের একটা চমৎকার প্রোগ্রাম সে আসলে আয়োজন করে ফেলে। হ্যাঁ, তারপরে আমরা 27শে সেপ্টেম্বর আমরা রংপুরে একটা ইভেন্ট করি, এবং 1লা নভেম্বর করি বরিশালে। এই 6টা ইভেন্টের পরে গিয়ে আমরা আসলে 31শে ডিসেম্বর, এটা হচ্ছে আমাদের সপ্তম ক্লিনলিনেসের উপরে ইভেন্ট গত বছর। আচ্ছা, কিন্তু এর বাইরেও আসলে আমরা বেশ কিছু ইস্যু নিয়েই কাজ করছি। আমি যদি আরেকটু সময় পাবো কি? আমরা বলবো আরো পরে। আমি রিপার কাছে একটা প্রশ্ন রেখে বিরতিতে যাব, সেটা হচ্ছে যে এই যে রাজনৈতিক অস্থিরতা বলেন, সমাজে যখন একটা টানাপোড়েন চলতে থাকে তখন সবচেয়ে ভালনারেবল থাকে পুলিশরা, এবং পুলিশ সদস্যরা আমরা দেখেছি গত বছর বিভিন্ন রাজনৈতিক কর্মীদের হাতে নির্মমভাবে প্রহরিত হয়েছেন এবং আহত হয়েছেন, নিহত হয়েছেন। এই যে এই পুলিশ সদস্যদের পরিবার বা তাদের নিয়ে কোনো কাজ কি আপনারা করেন বা করবেন? এই প্রশ্ন আমি উত্তর নিব আপনার কাছে বিরতির পর। নিচ্ছে একটা বিরতি, সাথেই থাকুন। বিরতির পর ফিরে এলাম আজকের বাংলাদেশে। যে প্রশ্নটি আপনার কাছে রেখে গিয়েছিলাম, যে পুলিশ সদস্যরা আহত হচ্ছে বা নিহত হচ্ছে তাদের পরিবার বা তাদের জন্য আপনারা কিছু করছেন কিনা? এখন পর্যন্ত আমরা যারা আহত হয়েছেন বিভিন্ন রাজনৈতিক সহিংসতায় কিংবা ব্যক্তি সহিংসতায়, তাদের মধ্যে অনেক ট্রাফিক পুলিশকে, নারী সদস্যকে আমরা দেখতে গিয়েছি হসপিটালে, তাদের বাসায়। আমাদের যেই সীমিত সাধ্য, যেহেতু আমাদের কোনো ডোনার নেই, নিজেদের উদ্যোগে, এটা একটা ভলান্টিয়ার অর্গানাইজেশন, সো আমাদের সহমর্মিতা জানানোটা অনেক বড় ব্যাপার। আমাদের সাধ্যমতো যতটুকু আমাদের করার, হয়তো কারোর জন্য ফুল নিয়ে গেছি, কারোর জন্য মানে শুধু আমরা গিয়ে হাজির হয়ে বলেছি যে না আমরা আপনার পাশে আছি, অতটুকুতেই দেখেছি যে ওনাদের চোখে জল চলে এসছে। তো এটাই মানে এভাবে আমরা গেছি। আর তাছাড়া এর মধ্যে আপনারা কি কি ইভেন্ট করেছেন যদি একটু আমাদেরকে জানান, যে কি কি কাজ আপনারা করেছেন? এর মধ্যে আসলে আমরা যে কোনো সামাজিক কর্মকাণ্ডের সঙ্গেই জড়িত হতে চাই। স্যালুট টু পুলিশ অবশ্যই আমাদের একটা বড় কার্যক্রম, কিন্তু আমরা অন্য কিছু করছি না তা নয়। যেমন এই বছর আমাদের দেশে একটা বন্যা হয়ে গেল, তো সবাই বন্যা পীড়িতদের নিয়ে কাজ করছিল। এমন সময় আমরা খবর পেলাম যে বেশ কিছু এলাকায় নদী ভাঙন হয়েছে। আর নদী ভাঙন হচ্ছে এত মারাত্মক একটা জিনিস যে বন্যা হলে সব চলে যায়, অ্যাটলিস্ট ঘরটুকু থাকে, কিন্তু নদী ভাঙনে ঘরটাও চলে যায়, ভিটেটুকুও চলে যায়। তারা একেবারে অল অফ আ সাডেন খোলা আকাশের নিচে এসে দাঁড়ায়, একেবারে নিঃস্ব হয়ে যায়। তো আমরা দেখেছি যে পদ্মাপাড়ের মানুষ, দোহার এলাকায়, ঢাকা জেলার দোহার এলাকায় আমরা গিয়েছিলাম। ওখানে 300 পরিবারকে, প্রতিটি পরিবারকে আমরা শুকনো খাবার, চিড়ে, মুড়ি, লবণ, বিস্কিট এগুলো দিয়েছি। এরকম 300 পরিবারকে আমরা দিয়েছি। এবং এখানে একটু বলি যে অনেকে আমাদেরকে বলে যে পুলিশকে কেন তোমরা ফুল দাও। আমরা 1 বছর পুলিশকে ফুল দিয়ে পুলিশের কাছ থেকেও সারা তো প্রচুর পেয়েছি। এই যে আমরা নদী ভাঙনে সাহায্য করতে গেছি, এইখানে ঢাকা জেলা পুলিশ আমাদেরকে যে পরিমাণে সাহায্য করেছে, মানে এটা একেবারেই অচিন্তনীয় ছিল। এভাবে ছিল আপনাদের স্যালুট টু পুলিশ কার্যক্রম সম্পর্কে তারা জানতো, তারা জানতেন। এবং তারা যেটা করেছেন যে ওখানে 300 পরিবারকে সমন্বিত করা, তাদেরকে মানে কোনো বিশৃঙ্খলা যেন সৃষ্টি না হয়, আমরা যেন কোনো অপ্রীতিকর অবস্থার সম্মুখীন না হই, এবং ওখানে গিয়ে আমাদের থাকা এবং ওখানে গিয়ে কাজ করা, প্রত্যেকটি ব্যাপারে আমাদেরকে সাহায্য করেছেন। তো এটা নিশ্চয়ই আমি জানি না মানে পুলিশের কাছ থেকে আগে পেতাম কিনা, কিংবা মানে কেউ ওইভাবে অ্যাপ্রোচ করে কিনা বা অ্যাপ্রোচ করার কথা ভাবে কিনা, কিন্তু আমরা যখন বলেছি আমরা খুবই ইতিবাচক সাড়া পেয়েছি। এবং আমরা মনে করি যে আসলে একটা করে গোলাপ আমরা দিয়েছি, আমরা কখনো ভাবিনি যে আমরা এভাবে করে তার সাড়া পাবো, আমরা পেয়েছি। সো ওইটা আমি বলি। এরপরে আমরা শীতে এসে করেছি, শীতে অনেকে কম্বল দিচ্ছেন, অনেকে শীত বস্ত্র দিচ্ছেন। আমরা করেছি পিঠা উৎসব। রাষ্ট্রযন্ত্রের সাথে যারা কাজ করেন তাদেরকে জাস্ট হঠাৎ করে একটু আনন্দ দেওয়া, যে রাস্তায় যারা কাজ করছেন, নির্মাণ শ্রমিক, যারা পথ শিশু, যারা হয়তো ট্রাফিক পুলিশ, এরকম আমরা ঢাকার বিভিন্ন জায়গায় গিয়ে একেবারে গরম পিঠা তৈরি হচ্ছে, ওখান থেকে পিঠা মানে কিনে আমরা দিয়েছি। এতে করে হঠাৎ করে হয়েছে কি যে ওনারা একটু চমকে গিয়েছেন, মজা পেয়েছেন। হয়তো একটা 5 টাকা বা 10 টাকার পিঠা তেমন কিছুই না, কিন্তু এই আনন্দটুকু অনেক বড় কিছু, যেটা আমরাও অনেক উপভোগ করেছি। ধন্যবাদ। আমি আবার আসবো আপনার কাছে। আমি একটু যাচ্ছি যে আপনারা ক্লিনলিনেস নিয়ে কাজ করছেন, পরিচ্ছন্নতা। আমাদের সমাজে নানা রকম অপরিচ্ছন্ন ব্যাপার আছে,
ঘুষ, দুর্নীতি, রাজনীতির সংস্কার বা নানা কিছু, ওগুলোর দিকে আপনারা কি নজর ফেরাবেন নাকি মানে কি পরিকল্পনা আপনাদের? অবশ্যই। আমি যদি একটু পিছনে যেতে পারি, সেটা হচ্ছে যে আমার কাছে মনে হয় বা আমরা ফিল করে বা এটা ট্রু যে মুক্তিযুদ্ধ হচ্ছে আমাদের সবচেয়ে বড় মানে গৌরবের একটা জায়গা, সবচেয়ে বড় অ্যাচিভমেন্ট এখন পর্যন্ত বাঙালির বা বাংলাদেশি যাই অর্জন তার মধ্যে সবচেয়ে বড়টা হচ্ছে মুক্তিযুদ্ধ। কিন্তু আমরা ফিল করি যে আসলে আমাদের দেশে এত এত সমস্যা আছে, যদি আমরা আদতেই প্রকৃত অর্থেই দেশটাকে পরিষ্কার করতে পারি, শুধুমাত্র রাস্তার পরিষ্কার না, শুধুমাত্র রাস্তার ময়লা না, আমরা যদি যেখানে যেখানে পরিবর্তন দরকার সেই পরিবর্তনগুলো আনতে পারি, তাহলে আসলে এটা মুক্তিযুদ্ধের মতোই বা হইতে পারে যে তার চেয়ে বড় একটা অ্যাচিভমেন্ট হবে। আমরা সেটাই ফিল করি, আমরা সেভাবেই নিজেদেরকে প্রস্তুত করতে চাই এবং সেভাবেই কাজ করছি। আমরা শুধুমাত্র ওই রাস্তার ক্লিনলিনেস বা মানে পরিচ্ছন্নতা অভিযান বা সচেতনতার জায়গায় কাজ করছি না, আমরা আরো কয়েকটা জিনিসেই কাজ করছি। আমি যদি খুব দ্রুত বলতে পারি, আমরা এই 2014 25 থেকে 28 জানুয়ারি ক্রিকেটের স্বার্থে চলো হই একসাথে এই নামে একটা ক্যাম্পেইন করেছি, যেটা আপনার ওই যে আইসিসি 3 মোড়লের বিষয়টা নিয়ে কাজ ছিল। তারপরে গাজার ইস্যুতে আমরা কাজ করেছি ফিলিস্তিনের। তারপরে দাও ফিরিয়ে মাঠ নামে ধানমন্ডির 8 নম্বর রোডে যে মাঠটা দখল করে নিয়েছে প্রভাবশালীরা, সেটার বিরুদ্ধে সেই আমরা আন্দোলন করেছি বাপা সহ আরো বেশ কয়েকটি সংগঠনের সঙ্গে। আপনার পতাকা আমার শীতের কাঁথা এই নামে একটা ক্যাম্পেইন, একটা প্রচারণা অভিযান আমরা চালিয়েছি গত ফুটবল বিশ্বকাপের সময়। এছাড়া এই যে ফুটবলের পতাকাগুলো দিয়ে কাঁথা তৈরি, এটা তো একটা নতুন ধরনের একটা চিন্তা। এটা কেমন মানে কি কেমন সাড়া পেয়েছেন বা আপনাদের রেজাল্টটা কি, ফলাফল কি? মানে আসলে এটা প্রতীকী ছিল একটা, এটা একটা প্রতীকী, এটা আসলে মেসেজটা দেয়া, হ্যাঁ, যে সবাই যে আমাদের কাছে পতাকা পাঠিয়েছে সেমন না, আমরা যে খুব বেশি পতাকা পেয়েছি সেটা না, কিন্তু আমরা এই মেসেজটা দিয়েছি যে আসলে আপনি চাইলে এই জিনিসটাকে রিসাইকেল করতে পারেন এবং এটা দিয়ে একটা ফ্রুটফুল একটা কিছু করতে পারেন। আপনার বাসার উপরে যে পতাকাটা আপনি ঝুলিয়ে রেখেছেন, তারপরে ইভেন্ট শেষ, ফুটবল বিশ্বকাপ শেষ, আপনি ভুলে যান এবং ওই পতাকাটা ওইখানেই নষ্ট হয়ে যায়। Why don't you do something different from it? হ্যাঁ, আপনি এটাকে রিসাইকেল করতে পারেন, এটা দিয়ে একটা ফ্রুটফুল মানে একটা বেনিফিশিয়াল কিছু জিনিস করতে আসলে পারেন। আপনাদের মেসেজটা হয়তো এরকম যে অনেক কিছুই আমরা অনেক কিছুই করা সম্ভব, জাস্ট একটু ভিন্নভাবে জিনিসটা চিন্তা করতে হয়। আরেকটি যদি আমি বলতে পারি, সেটা হচ্ছে যে সাগরুনি হত্যাকাণ্ডের বিষয়ে আমরা কিন্তু প্রতিবাদ করেছি তাদের গত মৃত্যুবার্ষিকীতে, এবং রংপুরে এক্স ক্যাডেটস ফোরাম নামে আমাদের আরেকটা বন্ধু সংগঠন, তাদের সঙ্গে আমরা 400টি কম্বল এবং 400টি আরো ওই যে কানের মধ্যে যে লোকজনরা পরে ওই ধরনের শীতবস্ত্রগুলো আমরা বিতরণ করেছি। এরকম নানা রকম কর্মসূচি আপনারা করেছেন। আচ্ছা, একটা কথা প্রচলিত আছে যে ঘরের খেয়ে বনের মোষ তাড়ানো, তো আপনারা যে কাজগুলো করছেন মানে প্রচলিত সমাজে তো এগুলা আসলে না, এটা আপনার পরিবার বা আপনার আত্মীয় স্বজন তাদের কাছ থেকে কেমন সাড়া পান? আচ্ছা, ওকে, তারা কি বনের মোষ তাড়ানোই মনে করে নাকি? আচ্ছা, প্রথমে আসলে এটাই চিন্তা করতো, যেটা সত্যি কথা। যেমন ভাইয়ার একটা কথা আমি টেনে আনি, সেটা হচ্ছিল গিয়ে আমাদের আসলে চিন্তাভাবনাটা আসলে চেঞ্জ করতে হবে। আমাদের চিন্তাভাবনা আসলে সবারই চেঞ্জ করতে হবে, ফ্যামিলি থেকে শুরু করে রাষ্ট্রযন্ত্র যদি বলেন সব জায়গাতে আসলে চেঞ্জ করতে হবে। আমাদের সবচেয়ে বড় সমস্যা যেখানে, সেটা হচ্ছিল গিয়ে আমরা একটু বড় মাইন্ডে চিন্তা করতে পারি না। ঠিক আছে, যেমন আমি যখন আমার বাসায় যখন আমি এগুলো শুরু করেছি, আমি আজ থেকে প্রায় 4-5 বছর পূর্বে, তখন হচ্ছে আমার বাসা থেকে যেভাবে বলতো যে হ্যাঁ এটা করতেছিস কেন, লাভটা কি, ক্যারিয়ার করে কর। যেমন আমি পার্সোনালি কিন্তু ল শেষ করেছি ইউনিভার্সিটি লন্ডন থেকে। ঠিক আছে, আমার এখন বার করার কথা ছিল, বার করে হচ্ছিল গিয়ে আমার যে কোনো একটা কোর্টে অথবা চেম্বারে হচ্ছে বসার কথা ছিল। আমি কিন্তু আমার প্রফেশন থেকে অনেকটুকু দূরে সরে এসেছি এই কাজের জন্যই। প্রথম দিকে হচ্ছিল গিয়ে আমার বাসা থেকে অনেক কিছু বলতো, কিন্তু যখন আমি ওদেরকে বুঝেছি, দেখো আসলে হচ্ছে চেঞ্জটা আসলে দরকার, কাউকে না কাউকে আসলে এগিয়ে আসতে হবে চেঞ্জটা করার জন্য। ঠিক আছে, আর আমরা যদি আসি তাহলে হচ্ছে আলটিমেটলি আসবে টাকারা, এটা হচ্ছে মেন ইস্যু। তো এটা পরে হচ্ছে প্রথম থেকে বুঝতো না, কিন্তু আস্তে আস্তে কিন্তু বুঝে কিন্তু শুরু করেছে। যেমন আমার বড় ভাই এবং আমার বড় বোন, ওরা কিন্তু আমাকে অনেক সাপোর্ট দিয়েছে, এবং ওর কারণে হচ্ছে দেখা যায় আমার ফ্যামিলির অন্যান্য পার্সন যারা আছে, মামা চাচা খালা ফুবু যারা আছে, তারা একটা সময় বলতো, কিন্তু যখন দেখছি যে আসলে না, ছেলেটা আসলে চেষ্টা করছে কাজ করার জন্য, তখন আসলে সবাই মেনে নিয়েছে আস্তে আস্তে। হিমু পরিবহন, হুমায়ুন আহমেদের পরিবার, তারা কিভাবে দেখেন আপনাদের কার্যক্রম? আমাদের তার পরিবার খুবই ভালো মতো দেখে। যোগাযোগ আছে আপনাদের? সবার সাথে যোগাযোগ আছে, জাফর ইকবাল স্যার, আহসান হাবিব, শাওন আপু, সব নুহাসের সাথে, সবার সাথে খুবই তারা ভালো উৎসাহ দেন? তারা উৎসাহ দেয়। তারা কি কোনো পরামর্শ দেন যে কি ধরনের কাজ করতে হবে বা কি হ্যাঁ, করা তারা যায়? পরামর্শ দেয় যে আমরা কিভাবে কাজ করতে হবে ভালো মতো কাজ করার জন্য। আর তারা বলে যে তোমরা সবাই মানে বই পড়বা, নিজেরা যেন ঠিক থাকে। সেটা হেমু তো সবসময় পাগলামি করে বেড়াইতো, এই হলেও তোমরা যেন সবসময় নিজেদের কাজগুলো ঠিক মতো হয় সেটা যেন করতে পারি, সেটা তারা সবসময় বলে। এবং তারাও আমাদের অনেকভাবে সহযোগিতা করে। অবশ্যই। আমরা আরেকটা বিরতি নিয়ে আসি, নিচ্ছে একটা বিরতি, সাথেই থাকবেন।